ওযু করার সময় যে মারাত্মক ভুলগুলো করার কারণে আমাদের নামাজ কবুল হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন সকলকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। নামাজের ভিতরে নারী এবং পুরুষ আমরা যে ভুলগুলো করি, ওযু করার সময় যে মারাত্মক ভুলগুলো করার কারণে আমাদের নামাজ কবুল হয় না, হোক সে নারী কিংবা পুরুষ। নারী এবং পুরুষের ওযুতে যে গলদ রয়েছে, মারাত্মক ভুল রয়েছে, সেই ভুলগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু সিজদা এগুলো বেশি বেশি করে করো, তাহলে রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে। পৃথিবীর যত কল্যাণকর কাজ আছে, আমল আছে, তার ভিতরে সিজদা করা, রুকু করা, এর চেয়ে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ কাজ আর হতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহ তাআলার সিজদা করো আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুসলমানদের মি'রাজ স্বরূপ। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার মাধ্যম হলো নামাজ। সেই নামাজ অনেকেরই কবুল হয় না, সেই নামাজ জীবন্ত নামাজ হিসাবে গণ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমাদের নামাজ পড়া হয় না। আমরা তা'দিলে আরকান করি না, রুকু সিজদা ভালো করে করি না, এটা তো নামাজের ভিতরে ভুল। কিন্তু আমাদের নামাজ কবুল কেন হচ্ছে না, তার প্রথম যে ভুল সেটা হলো ওযু। এই ওযুর মাঝখানে আমরা বেশ কিছু ভুল করি। চলুন পর্যায়ক্রমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম ওযুতে যে ভুল করি, অনেকের তাড়াহুড়ো করে যে আমরা মসজিদের বা বাসায় কলে বা আমরা নলে বা টিউবওয়েলে যেখানেই যাই না কেন, আমরা ওযু করার সময় তাড়াহুড়ো করে ওযু করা শুরু করে দিই। অনেক আলেমের মতে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়া ওযুর শুরুতে সুন্নাত। আমরা তাহলে এই ভুলটি করি, তাড়াহুড়ো করে যে আমরা ওযু করা শুরু করি, কিন্তু বিসমিল্লাহ বলতে আমরা ভুলে যাই। আমরা বিসমিল্লাহ এখন থেকে পড়ে ওযু শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা যে ভুলটি করি, মিসওয়াক করি না। ওযু করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার ওযু করার সময় উনি প্রত্যেকবার মিসওয়াক করতেন। মিসওয়াক করা সুন্নাত। আল্লাহ রাসূল এই সম্পর্কে বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসওয়াক ইনদা কুল্লি উযু, যদি আমি আশঙ্কা না করতাম তাহলে আমার উম্মতের উপর আমি আদেশ করে দিতাম প্রত্যেক ওযু করার সময় তারা যেন মিসওয়াক করে। আমরা তাহলে ওযু করার পূর্বে আমরা মিসওয়াক করে দাঁত পরিষ্কার করে এরপরে ওযু শুরু করব। 3 নম্বরে আমরা যে ভুলটি করি ওযু করার সময়, সেটা হলো আমরা কুলি করি, কয়েকবার গালের ভিতরে পানি দিয়ে আবার বের করে দিই, তাড়াহুড়ো করে বের করে দিই। কিন্তু না, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পানি নিয়ে সে কয়েকবার বা কয়েক সেকেন্ড কুলিকুচি করতে হয়, কুলিকুচি উনি করতেন। এবং আমরা গালের ভিতরে পানি ছিটাইয়ে দিই, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালের ভিতরে পানি নিয়ে উনি কয়েক সেকেন্ড কুলিকুচি করতেন এবং সম্পূর্ণ কুলি করার মতো পুরো মুখের ভিতরে পানি নিয়ে কয়েক সেকেন্ড রেখে উনি কুলি করতেন খুব সুন্দর করে, যেন প্রত্যেক দাঁতের গোড়ায় বা প্রত্যেক গালের ভিতরে প্রত্যেক স্থানে স্থানে যেন এই পানিটি স্পর্শ করে বা পানি পৌঁছে যায়। এরপরে 4 নম্বরে আমরা যে ভুলটি করি,
সেটা হলো আমরা হাতে পানি নিয়ে আমরা নাকের দিকে ছিটাইয়ে দিই। আমরা নাকের দিকে ছিটাইয়ে দিই, নাকের ভিতরে পানি ঠিক মতো যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। নাকের ভিতরে পানি না গেলে ওযু হবে না। আমরা নাককে উদ্দেশ্য করে পানি ছিটাইয়ে দিই, এটা না। নাকে পানি দিয়ে সেই পানি আপনি বাম হাত দিয়ে নাককে পরিষ্কার করার চেষ্টা করবেন, অথবা নাকে পানি দিয়ে সেই পানি উপর দিকে আপনি টানার চেষ্টা করবেন বা টান দিবেন। আল্লাহ রাসূল এটা করতেন। নাককে পরিষ্কার করতে হবে বাম হাত দিয়ে, পানি দিয়ে 3 বার হোক 5 বার হোক, আপনার যত প্রয়োজন হোক। এরপরে যে ভুলটি আমরা করি সেটা হলো আমরা নাক ঝাড়ি না বা ঝাড়া দেই না। আমরা বাম হাত দিয়ে নাক এর ভিতরে যে পানি গেছে, যে ময়লাগুলো আছে, এটাকে আমরা ঝাড়ি ফেলাই দেব বা ঝেড়ে ফেলাই দেব, বা নাককে আমরা পরিষ্কার করার সর্বশেষ যেটা সেটা আমরা করব। এটাকে বলা হয় ইস্তিনসার। ইস্তিনসার যদি আমরা করি তাহলে নাকটা পরিষ্কার হবে। সারা দিনের ধুলাবালি যেগুলো আমাদের লোমকূপের সাথে লেগে থাকে নাকের ভিতরে, সেটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা নাক উজু করার সময় ঝাড়বো বা ঝেড়ে ফেলে দেব। এরপরে উজুর ভিতরে আমরা যে ভুলটি করি সেটা হলো আঙ্গুল আমরা খিলাল করি না। আঙ্গুল হতে পারে সেটা পা, হতে পারে সেটা হাত। আমরা এই পায়ের বা হাতের আঙ্গুলগুলো আমরা খিলাল করে ভালোভাবে পরিষ্কার করি না বা ধৌত করি না, যার কারণে আমাদের উজু ঠিক মতো হয় না। এজন্য উজুর করার পরে আমরা উজু করার মধ্যে হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো খিলাল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা উজু করার সময় সবচেয়ে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হলো পানি অপচয় করা। এই পানি অপচয়, এটা একজনের যে পানির প্রয়োজন হয় দেখা যায় তার তুলনায় 2 গুণ 3 গুণ পর্যন্ত পানি অপচয় করি। আমরা টেপ ছেড়ে দিয়ে আমরা উজু করছি তো করছি, আমরা দাঁত পরিষ্কার করছি তো করছি, আমরা নাক পরিষ্কার করছি তো করছি। আমাদের এই পানি অপচয় রোধ করতে হবে। এই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অপচয় করতেন না। 1 কূপ বা 1 পেয়ালা উনি পানি নিয়ে ওযু করতেন এবং সেই পানি আরো বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অপচয় কোনোদিন করেননি। অপচয়ের বিরুদ্ধে উনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথা বলছেন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী এটা হলো শয়তানের ভাই। যারাই অপচয় করবে, তারা যা কিছু অপচয় করুক না কেন, সেটা শয়তানি কাজ। আমরা এই অপচয় করব না। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের 7টি ভুলের কথা বলেছি। ওযুর মাঝখানে আমরা যে ভুলগুলো করি আমি আপনাদের সুবিধার্থে আবার রিপিট করছি। 1 নম্বরে ওযু করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। 2 নম্বরে আমরা মিসওয়াক করব, ওযু করার পূর্বেই দাঁত পরিষ্কার করব সুন্দর করে। 3 নম্বরে আমরা সুন্দর করে গালের ভিতরে পানি নিয়ে কয়েক সেকেন্ড পানি ধরে রেখে কুলি করব। 4 নম্বরে আমরা নাকের ভিতরে পানি সুন্দর করে দিব, পানি ছিটাইয়ে দিব না, নাকের ভিতরে পরিষ্কার করার চেষ্টা করব পানি দিয়ে। এরপরে 5 নম্বরে নাক আমরা ঝেড়ে ফেলে দিব, নাকের ভিতরে যে ময়লাগুলো আছে সেটা ঝেড়ে ফেলাই দেওয়ার চেষ্টা করব। এরপরে হাত পায়ের আঙ্গুলগুলো খিলাল করার চেষ্টা করব। 7 নম্বরে পানি অপচয় করব না, পানি অপচয় রোধ করার চেষ্টা করব। আপনি আরেক ভাইয়ের জন্য পানিকে বাঁচিয়ে রেখে দিবেন, সে যেন উজু করতে পারে, সে যেন উজু করতে যে কষ্ট না পায়। প্রিয় উপস্থিতি, উজুতে যদি এই ভুলগুলো আমরা করি, নারী কিংবা পুরুষ যেই ভুল করি না কেন, আমাদের নামাজ পড়ে আমাদের সেই অন্যায় অশ্লীলতা থেকে ফেরাতে পারবে না। আমরা এই ভুলগুলো করে যদি নামাজ পড়ি, আমাদের মনের প্রশান্তি এনে দিতে পারবে না। এই ভুল করে, উজুতে এই ভুল করে আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ আমাদেরকে আল্লাহ তাআলার সাথে মেরাজ ঘটাবে না। এই জন্য শক্তিশালী জীবন্ত নামাজ যদি আদায় করতে হয়, তার প্রথম উজু, আর সেই উজুতে আমরা এই ভুলগুলো এড়িয়ে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।